আসসালামু আলাইকুম। চাকরি নিতে হলে টাকা খরচ করতে হবে। চাকরি নিতে হলে আপনাকে একটা অফিসে যাইতে হবে। চাকরি নিতে হলে আপনাকে একটা বাঙালি দালালের কাছে যাইতে হবে। চাকরি নিতে হলে আপনি ওই যে সমস্ত ভাইরা আছে বলে, ভাই আমার কাছে চাকরি আছে, আমার কাছে কাজ আছে, আমার অফিসে দেখা করো, আমার বাসাতে দেখা করো, আমার হোটেলে দেখা করো, আমার বাথরুমে দেখা করো। এই সমস্ত মানুষের কাছে চাকরি আছে। এই চাকরিগুলা নিতে হইলে আপনাকে কত কত টাকা খরচ করতে হইতে পারে, কত টাকা আপনাকে দিতে হইতে পারে, এটাই আমি আজকে আপনাদেরকে জানাবো। আর এই সমস্ত মানুষগুলা চাকরি কোথায় থেকে এই সমস্ত মানুষগুলা চাকরি কিভাবে সংগ্রহ করে, আর আপনিও কেন বাংলাদেশ থেকে ফ্রি ভিসাতে আসলেন, আসার পরে এখন চাকরির জন্য মানুষের দুয়ারে দুয়ারে আপনাকে ভিক্ষা করতে হয়, আপনাকে ফেসবুকের দিকে এইরকম ভাবে শকুনের মতো তাকিয়ে থাকতে হয় যে কখন চাকরি বিজ্ঞাপন আসবে, আপনি কল দিবেন আর ওই দালাল আপনাকে বলবে ভাই আমার অফিসে আসেন, অফিসে আসলে আপনার একটা কন্ট্যাক্ট পেপারে চাকরির ব্যবস্থা করে দেব, আপনাকে একটা ভালো বেতনের চাকরি নিয়ে দিব। তো আজকে এই বিষয়ে একটু তথ্য দেব। নাম্বার 1, আপনি বাংলাদেশ থেকে ফ্রি ভিসায় কেন আসলেন? আপনি কার কথা শুনে বাংলাদেশ থেকে ফ্রি ভিসা আসলেন? আপনি কি কাজ জানেন? আপনি কি কাজ শিখে ফ্রি ভিসাতে আসলেন? আপনি কোনো কাজ জানেন না। এখন সৌদি আরবে আসছেন, আপনি প্রত্যেকটা ফেসবুক পেজের পাতা এইভাবে উঠাইতেছেন, এইভাবে উঠাইতেছেন, এইভাবে উঠাইতেছেন, এইভাবে উঠাইতেছেন, একটা চাকরি দেখছেন। দেখার পরে আপনি মামতো ভাইকে কল দিচ্ছেন, হ্যালো আসসালামু আলাইকুম ভাই, আপনি একটা কাজের বিজ্ঞাপন দিচ্ছেন, আমার কাজটা দরকার। জি ভাই, কাজটা তো আপনাকে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই, আপনি কালকে সকালে আমার অফিসে দেখা করিয়েন 9টা থেকে 6টার মধ্যে। আচ্ছা, আসার সময় আপনার আকামার এবং আপনার পাসপোর্ট, আপনার যে অ্যাপসের আইডি, এগুলা নিয়ে আসবেন। আচ্ছা, আপনি আসলেন অফিসে, জি ভাই আমি কালকে আপনার সাথে কথা বলছিলাম, আমি এই চাকরিটার জন্য আসছি, আমার চাকরিটা খুবই প্রয়োজন। ওকে ভাই, চাকরি আছে। আপনাকে আমি বলি চাকরিতে কত কত টাকা খরচ হবে। নাম্বার 1, আপনার কাফালা হওয়ার জন্য 2000 রিয়াল লাগবে। আর আপনার আকামা 1 মাসের এক্সপায়ার, এখানে দেওয়া লাগবে আপনি 2000 রিয়াল, 4000 রিয়াল। আপনি আমাদের অফিসের খরচ, আমাদের এই অফিসের খরচ দেওয়া লাগবে আপনাকে 1000 রিয়াল। টোটাল আপনার 5000 রিয়াল খরচ হবে, তাহলে আপনি চাকরিটা পাবেন। আরেকটি কথা আপনাদেরকে বলে দিই, আমরা যে চাকরিতে আপনাকে পাঠাবো, আমরা যে চাকরিতে আপনাকে দিচ্ছি, আপনি যদি নিজের ইচ্ছা চলে আসেন বা আপনি যদি একদিনের ভিতরে রিটার্ন আসেন, তাহলে আপনি 1000 রিয়ালের 200 রিয়াল 300 রিয়াল আমরা কাইটে রাখা দেবো, আর বাকিটা আপনাকে দিয়ে দিব, আপনি চলে যাবেন। আর যদি আপনি 2 দিন পরে আসেন, আপনি 2 দিন পরে বলেন ভাই আমার চাকরিটা ভালো লাগে না, তাহলে ভাই আপনি কোনো টাকা টোকা পাবেন না। আপনি আমাদের এখানে আরো 2-1 দিন থাকি, আমরা অন্য চাকরিতে আপনাকে ফাটাবো। যদি চাকরি ভালো লাগে আপনি করবেন, না ভালো লাগলে আপনি না করবেন। কিন্তু আমার যে 1000 টাকা দিচ্ছেন, এই 1000 টাকা ভাই আমি আপনাকে আর রিটার্ন দিতে পারবো না, কারণ এটা খরচ হয়ে গেছে। তো এই ছিল যে আপনি চাকরির জন্য একজন মানুষের কাছে বা একজন অফিসে দালালের কাছে যাবেন, তার বক্তব্য। এবার আসুন, আমরা অনেকেই চাকরি দিই। আমি যে চাকরি দিই না তাও না, আমি চাকরি দিই কিন্তু আমি ভিডিও বানাই না। আমি চাকরি দিই, আমি মানুষের দেখাই না। আমিও অনেক মানুষকে চাকরি দিছি, আমিও অনেক মানুষের কাছ থেকে টাকা নিছি, কিন্তু সেটার পরিমাণটা এরকম না, এইরকম। যেমন 500 টাকা, 800 টাকা, 200 টাকা, 100 টাকা, 1 টাকাও নিই নেই। কারণ এমন একটা মানুষকে চাকরি দিছি যার কাছ থেকে 1 টাকাও নেওয়া সম্ভব না। তো এটা হচ্ছে কি মানবতা, এটা হচ্ছে মানবতা। আবার মাঝে মধ্যে এমন এমন চাকরির বিজ্ঞাপন আসে যেখানে আপনি যেই লোকে বা যার প্রতিষ্ঠান, যিনি আমাকে বলছে আব্দুল আজিম আমার কাছে 5টা চাকরি আছে, 5টা লোক লাগবে, এই 5টা লোকের জন্য আমাকে 5000 সৌদি রিয়াল দিতে হবে। তিনি প্রতিষ্ঠানের মালিক না, তিনি চেয়ারম্যান অথবা তিনি ম্যানেজার অথবা তিনি ওইখান থেকে চাকরিটা বাইর করছে বা মালিকের সাথে কথা বলছে, মালিকে বলছে ঠিক আছে তুমি লোক নিয়ে আসো। তো ওই লোকে সর্বপ্রথম আমাকে বলে ভাই আমাকে 5000 রিয়াল দিতে হবে, তাহলে আমি আপনাকে চাকরিটা নিয়ে দিব। এখন উনি নিবে 5000, আমি নিলাম মনে করেন 2000, তাহলে 5 আর 2 7000 টাকা কিন্তু এখানে আপনার 5 জন লোকের জন্য খরচ হয়ে গেল। এরপরে দেখা গেছে আপনি চাকরিটা করলেন, 10 দিন 15 দিন পরে, 1 মাস পরে আপনার কাফালা করলো না, 1 মাস পরে আপনার কাফালা করলো না, আপনি 1 মাসে বেতন পাইছেন 1500 টাকা, কিন্তু আপনার খরচ হয়ে গেছে 1500 টাকা, ওই লোক আপনাকে কাফালা করলো না, দূর করে তাড়িয়ে দিল। এখন আপনি যদি আমাকে ফোন করেন ভাই আপনি যে আমার কাছ থেকে টাকাটা নিছেন, আমার টাকাটা আমার রিটার্ন দেন, আমি তো কাজ করব না। তো এই সমস্ত যারা আছেন তারা কিন্তু কোনোদিনও কাজ পাবেন না। কারণ
আপনারা সবাই চাইতেছেন ভাই আমি একটা 5 স্টার হোটেলে কাজ করব, আমি এসিতে কাজ করব, আমি কোনো কষ্টের কাজ করব না, আমি রোদে যাব না। তাহলে ভাই সৌদি আরবে সবাই যদি এসিতে কাজ করেন তো এই দেশের বিল্ডিং কে তৈরি করব, এই দেশের রাস্তাঘাট কে পরিষ্কার করবে, এই দেশের এস্তারায় কাজ করবে কি, এই দেশের মার্কেটের বাহিরে কাজ করবে কি? সবাই বসুন্ধরা সিটির ভিতরে এসিতে কাজ খোঁজ করতেছেন, তাহলে ওই কাজগুলা কে করবে? তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যখন একটা কোম্পানিতে চাকরি নেবেন, আপনি যখন একটা মালিকের চাকরি নেবেন, সেই মালিকের 10টা কাজ থাকে, 15টা কাজ থাকে, 20টা কাজ থাকে, সেখান থেকে যে কোনো একটা কাজে আপনাকে দেবে, আপনি সেটা ধৈর্য সহ করতে হবে। আর এই বিদেশে কোনো এরকম গাছের মধ্যে টাকা থাকে না, এরকম গাছের মধ্যে টাকা থাকে না, এটা যে আপনি নিবেন আর বাংলাদেশে পাঠাই দিবেন। এখানে আপনাকে কাজ করতে হবে, কাজ ছাড়া আপনি কোনো রকম পয়সা পাবেন না। আর দালালের আর বাংলাদেশের ট্রাভেল এজেন্সির কথা শুনে আপনারা ফ্রি ভিসাতে সৌদি আরব আসিয়েন না। আপনাকে 15 মাসের আকামা দিবে, 6 মাসের আকামা দিবে, 1 বছরের আকামা দিবে, এরপরে ভালো একটা কাজ নিয়ে দিবে। ভাই কাজ এখন আর হাতের ওই যে লেমু গাছের লেমু না, এই যে এরকম লেমু না যে আপনি এখান থেকে একটা নিয়ে দিলাম, আপনি ভাতের সাথে চিবাই চিবাই খাইলেন, এরকম না। কিন্তু এখন আর কাজ পাওয়া যায় না, কারণ কাজ সবগুলা বাংলাদেশের দালালেরা কিনে নিছে, কাজ সবগুলা বাংলাদেশের দালালের কাছে। আপনার কাছে আমার কাছে এখন আর কোনো কাজ নাই, তো কাজ পাবেন না। ফ্রি ভিসা কেউ আসবেন না, এটা আমার অনুরোধ। সবাই ভিডিওটা শেয়ার করুন, এবং দালালের হাত থেকে আপনি যদি রক্ষা পেতে চান তাহলে আপনি কোম্পানির ভিসা নিয়ে সৌদি আরব আপনাকে আসতে হবে। আল্লাহ হাফেজ।